আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আজকে গ্রামে চলে আসছি, ঢাকার কোলাহল ছেলে। এখন সকাল সকাল আইসে একটু গোসল করে নিলাম। কে কে ঈদের ছুটিতে বেড়াতে গেছেন কমেন্টে জানাইয়েন তো, ভালো লাগবে। বুঝলেন, মই তো গ্রামে আইছি, দেখেন এই যে আইসা দেখি এত সুন্দর করে বিছনা বিছায় রেখা দিছে আমার শাশুড়ি। আবার সোফার মধ্যে আলাদা কাপড় দিয়ে রাখতে বুঝছেন। আমরা এখন কাপড় চোপড়গুলো গুছাবো। এই যে আপনাগুলোকে তো শেয়ার করে নিই, এই ব্যাগটা আমার মাইয়ার লেগে আমি আনছিলাম। এখন আমি কাপড় চোপড়গুলো বের করবো। আমার ছেলেরটা বাইর করছি, আমার স্বামীরটা বাই করছি, এখন আমারটা বাকি আছে, আমার মাইয়ারটা বাকি আছে বুঝছেন। মানে এগুলো বাই করে পরে একটু ঘুমাবো। তা দেখতে থাকেন ভিডিওটা। আপনাগুলোকে শেয়ার করা হয় না। এই থ্রি পিসটা আমি বানাইছিলাম, এটা বানাইছি 5-6টা থ্রি পিস বানাইছি। এখন আমি সুন্দর করে গুছায় রাখি, আর পেপার পাইতাছি না বুঝছেন। এই কারণে এরকমই মুচ্ছে আমি রাইখা দিতেছি। আমি সবাইটা হয়েছে, আমারটাই হয় না। এই হচ্ছে ঘরের মহিলাদের কাজ বুঝছেন, সবাইটা হয়, কিন্তু যখন তারটা গুছাবে তখন আর হয় না। এই অবস্থা। কোথায় গেলি রে বিড়াল বাবু? দেখেন এই থ্রি পিসটা আমার মাইয়ার লেগে আমি আনছিলাম, আপনাগুলোকে শেয়ার করা হয় না বুঝছেন। এই একটা থ্রি পিস আনছি, এটা আনছি আড়ং থেকে, এই দুইটা আনছি আড়ং থেকে, আর সাথে একটা হিজাব কিনা দিছি। এই হিজাব আমি তো দেই না, ওর টিচার আছে, ওর টিচার ওর গিফট করছে দুইটা হিজাব। আর এই দুইটা থ্রি পিস আমি আড়ং থেকে আনছি, এক জোড়া জুতা আনছি। আর আমি এই জামাটা তো আপনারা দেখছেন, আমি বানাইছি। এই যে আমি রাইখা দিই সুন্দর করে। আর এই কিউট কিউট হিজাবটা আমি কিনছি, একটা হিজাবই কিনছি বুঝছেন। আমি অনেক কিটটা মানুষ, এই কারণে একটা হিজাবে আমার হইয়া যাইবে। আর তো বোকরার সাথেই সব পরি, এই কারণে অত দরকার নেই। আর এই জামাটাও আমি বানাইছি, দেখছেন এরকম কাজ করছি। আমি যতটুকু পারি, আমার মাইয়ার আমার অনেকটা শখ জাগে সব কিছু পইরা দেওয়ার লিগে। এই হয়েছে আমার মাইয়ার হাজু গুজু, এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এগুলো পরে গুছাম বুঝছেন, আগে যেই কাজটা আগের করার দরকার ওই কাজটা আমি আগেই করি। এই যে 3টা ব্যাগ আমি এইভাবে রাখা দিচ্ছি। আর এইটা আজকে ধোয়া লাগবে। হ্যাঁ খাওয়া যায় তো, খালি মোবাইলে দেখি বিড়িটা রান্ধে তুমি একটা রান্না করে দিই। হ্যাঁ আল্লাহ এই সেটা তো অনেক বাতাস। খাই পাবি না সর সেদ্ধ করে খাই, এটা মোবাইলে দেখলাম। এত বড় গাছটা এমন হইল না, কে জানে। এক বছর না কইতে হবে এই মাছগুলো হচ্ছে পুকুরের মাছ, দেখেন কয়বার নিচ্ছে দেখছেন। এই এত বড় মাছ হচ্ছে পুকুরে। ওদের মাছ এই মাছ একমাত্র দেশে এলে খাওয়া যায় বুঝছেন। আর এই যে এই পরিবেশে যে মাছ করা কত শান্তির ব্যাপার কোন তো। তাই মাছগুলো করতে থাকি, দেখতে থাকি। হ্যাঁ দেখছেন এই যে মুরগি, এই মুরগিগুলো একদিন বড় হইব, তারপর আমরা খামো। কত কিছু না, একটা পশু একভাবে জন্ম নিচ্ছে পঞ্চদেহী। আর দেশে যেরকম গরম ওরকম আবার বাতাসও থাকে বুঝছেন, এই কারণে বেশিটা কষ্ট লাগে না। আবার দুপুরবেলা গোসলটা করে এলেই ভাল লাগতেছে, ভাল লাগে। আর ঝিঝি পোকার যে ডাক এই সময়, এই যে দেখেন দেশ গেলামের রান্না দেখছেন। এখন এই চুলাটা ধরাই দিন।
বিসমিল্লাহ। কত সুন্দর দিয়েছে। এদিক এই 40 টাকা দিয়েছে। এই যে দেখছেন দেশ গ্রামে বেশি রান্নি বেশি দিই। চালগুলো অনেক সুন্দর। সুন্দর মানে বাপ অনেক সুন্দর। হয়েছে তো। এটা কি তেলাপিয়া মাছের মাথাটা না? কি কাদা করছে? না না ওটি এমনি হ্যাঁ সিলাইছে। দেখছেন 150 ধনিয়া পাতা আমরা ফ্রোজেন করে রাখি। এই জানগো মেয়েটা কত বড় হয়েছে। কি কি হয়েছে? দাঁড়া হাতটা ধুয়ে নেই। কি তোর কি খিদা লাগছে? যাই একটু নামাজটা পড়ি তারপর। এই দেখেন এই পেয়ারা দুইটা আমার গাছের আজকে এই দেখি পেয়ারা দুইটা হয়ে রয়েছে, অনেক সুন্দর বড় হয়েছে। এখন আমি নামাজ পড়ব। এবারে মোবাইল চার্জ দিয়ে হয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ রে চার্জ হয়। আরে মাইয়া এই জায়গায় সব আউলে থইছে। আবার আপনাগুলোকে ভিডিওটা চালু করতে হয়েছে বুঝছেন। দুইটা মুরগিতে এমন মারামারি শুরু করছে যে ভিডিওটা চালু করছি আর এই মুরগি দুইটা গেছে গা দৌড়ায় পলাইয়া, মানে এমন একটা অবস্থা। আর রান্না বাড়া বেশি শেয়ার করুন না বুঝছেন। যেই মাছগুলো আজকে পুকুর থেকে ধরছি ওই মাছগুলোই অল্প কিছু, একটা রুই মাছ বড় যেটা ওইটা, আর আইন মাছ রাইখা দিছি, আর হয়েছে তেলাপিয়া মাছ ভাজমু আর গুঁড়া মাছ চচ্চড়ি করবো আর ইফতারি। অনেক সময়টা হয়ে যাবে বুঝছেন। দেশ গ্রামে এরকমই, এই যে রানতে রানতে আপনি ধরেন এই হয়ে যাইবে, সন্ধ্যা হয়ে যাইবে। তারপর আর কি করবো কন্ত। এই আজকের ইফতারি। আমরা তো কম খাই। আমি এর এক চামচ দিছি বলি ভালো করছে। লাগে না গেলা খেতে দিয়ে হ্যাঁ এই হয়েছে আমাদের আজকের ইফতার। ঢাকা আজকে 26তম রোজা শেষ হবে আলহামদুলিল্লাহ। বলতে বলতে রোজাগুলো শেষ হয়ে গেল। আমরাও দেশে আসলাম, ঈদ করা হয়ে যাইব, সবই শেষ। তারপর আবার সেই ব্যস্ত শহরে।